হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং ওয়েলকাম। অঙ্গনওয়াড়ি হেলথ ওয়ার্কারের মতনই তোমাদের অনওয়ারি হেলথ ওয়ার্কার WWH পদে আবার নিয়োগ নোটিফিকেশন কিন্তু জারি করেছে। তোমাদের পুরো ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। যারা মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু এই আবেদন করতে এখানে কিন্তু আবেদন করতে পারবে, যেখানে তোমাদের ঠিক আছে বয়স হতে হবে 30 থেকে 40 বছর। ঠিক আছে, তো তোমাদের পুরো ডিটেলসে এই ভিডিওটা থাকবে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের পুরো ডিটেলসে বোঝাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের যারা ওম্যান মানে মহিলারা ক্যান্ডিডেট, যারা বিবাহিত, ঠিক আছে, প্রথমে বলি তোমাদের বিবাহিত, ঠিক আছে, দিবস এবং উইন্ডো মানে বিধবা যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যারা মাধ্যমিক পাস করেছো, চাকরি খুঁজছো, চাকরি পাচ্ছ না, তার জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ওয়াইজ কিন্তু নোটিফিকেশান আসবে, কিন্তু সেটা কিন্তু এই চ্যানেলে দেওয়া হবে। ঠিক আছে, তাই জন্য বলছি ডিস্ট্রিক্টের নামও কিন্তু তোমরা কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, তো তোমাদের বলি যেটা যে পোস্ট নিয়ে করাবে সেটা হচ্ছে অনওয়ারি হেলথ ওয়ার্কার। ঠিক আছে, অনওয়ারি হেলথ ওয়ার্কার। ঠিক আছে, যেখানে তোমাদের ভ্যাকান্সি থাকছে, তোমরা দেখো ভ্যাকান্সি কিন্তু দুটো ভ্যাকান্সি থাকছে। ঠিক আছে, যেখানে মহিলারা ঠিক আছে বিধবা, তারপরে বিবাহিত, তারপরে দিবস, তাদের জন্য কিন্তু তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের বয়স সীমা থাকছে, ঠিক আছে, 30 থেকে 40 বছর তোমাদের কিন্তু এখানে বয়স সীমা থাকছে। আর যারা SC ST OBC OBCB ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু 22 থেকে 40 বছর পর্যন্ত কিন্তু তারা কিন্তু 22 বছর হয়ে গেলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের মিনিমাম তোমাদের মাধ্যমিক পাস হতে হবে। ঠিক আছে, মাধ্যমিক পাস হতে হবে। যেখানে তোমাদের মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু এই ফর্ম ফিল আপটা কিন্তু করতে পারবে। ঠিক আছে, তারপরে তোমাদের কি বলেছে দেখো, তোমরা যদি মাধ্যমিক পাস যদি আরও হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলেও কিন্তু এই পদে কিন্তু তোমরা আবেদন করতে পারো। যেখানে তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে দেখো, তোমার এখানে 5250 টাকা পর্যন্ত কিন্তু এখানে স্যালারি দেওয়া হচ্ছে। ঠিক আছে, কিন্তু ভালো পরিমাণে একটা স্যালারিও কিন্তু এখানে দেওয়া হচ্ছে। তোমাদের যে ফর্মটা তোমরা ফিল আপ করতে হবে, তোমরা দেখে নাও ফর্মটা। ঠিক আছে, এই যে এখানে এটা ফর্ম রয়েছে অ্যাপ্লিকেশান ফর্মেট, যেখানে তোমাদের এখানে 9 তারিখ তোমাদের কিন্তু ডেট দিয়ে দেওয়া হচ্ছে, 9/1/2025 তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে। তারপরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে কিন্তু ফটো লাগবে, তারপরে ফটোর নিচে এখানে সিগনেচার দিতে হবে। ঠিক আছে, তারপরে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে, যেখানে তোমাদের নাম লিখতে হবে, মিডিল নেম থাকে তো মিডিল নেম, সারনেম থাকে তো সারনেম কিন্তু এখানে লিখতে হবে। তারপর যদি বাবা থাকে বা হাজব্যান্ড যদি থাকে তাহলে এখানে হাজব্যান্ডের নাম, অথবা যদি বাবা থাকে তো বাবার নাম লিখতে হবে। তারপর ডেট অফ বার্থ, তোমরা ডেট অফ বার্থ এখানে ফিল আপ করবে। তারপর ডেট অফ বার্থ অনুযায়ী তোমাদের বয়স কত বছর হচ্ছে এখানে লিখবে এবং কত মাস হচ্ছে এখানে লিখবে। তোমরা ম্যারিড, বিবাহিত কি ডিভোর্স, তোমাদের কি বিধবা, তোমরা যেটা আছো, ম্যারিড থাকলে ম্যারিড, ডিভোর্স থাকলে ডিভোর্স, উইন্ডো থাকলে উইন্ডো, তোমরা কিন্তু এখানে ফিল আপ করবে। তারপরে তোমাদের অ্যাড্রেস ফিল আপ করবে, তারপরে মিউনিসিপ্যালিটি পোস্ট এখানে তোমরা কিন্তু ফিল আপ করে পুরোটা ফিল আপ করবে। তারপরে তোমাদের কিন্তু এখানে মোবাইল নম্বর ফিল আপ করবে। ঠিক আছে, তার আগে বলে দিই তোমাদের মোবাইল নম্বর, ইমেল আইডি কিন্তু ভালোভাবে ফিল আপ করবে, যে যদি কোনো ভুল না হয়, কারণ তোমাদের এখানে মাধ্যমিকের নম্বর অনুযায়ী তোমাদের কিন্তু এখানে সিলেকশন হবে। ঠিক আছে, মাধ্যমিকের নম্বর অনুযায়ী কিন্তু এখানে তোমাদের সিলেকশন হবে, তাই জন্য বলছি মোবাইল নম্বর, ইমেল আইডিটা ভালোভাবে কিন্তু তোমরা ফিল আপ করবে। তারপর তোমরা কোন স্কুল থেকে, কোন ইউনিভার্সিটি থেকে, কোন বোর্ড থেকে পাস করছো মাধ্যমিক সেটা এখানে লিখবে। তারপর ডিগ্রি লিখবে, ইয়ার অফ পাসিং লিখবে, ডিউরেশন লিখবে এবং পার্সেন্টেজ মার্ক অফ 10 লিখবে এখানে। ঠিক আছে, যদি তোমাদের এক্সট্রা কোয়ালিফিকেশান দিতে চাও, অ্যাডিশনাল কোয়ালিফিকেশান তোমরা কিন্তু এখানে দিতে পারবে। ঠিক আছে, তোমরা কোন ভাষায় কথা বলতে পারো, ঠিক আছে, বাংলা, ইংলিশ, হিন্দি, এখানে 3টে যদি ভাষা কথা বলতে তাহলে তোমরা কিন্তু এখানে লিখবে। তারপরে রাইটিং, ঠিক আছে, তারপরে রিডিং, তারপরে স্পিকিং, তোমরা বলতে পারো, লিখতে পারো। তারপরে তোমরা এখানে লিখতে পারবে, বলতে পারবে, এবং যদি বলতে পারো, কথা বলতে পারো, লিখতে পারো। ঠিক আছে, তোমরা এখানে ফিল আপ করবে এবং রিডিং, পড়তে পারো, লিখতে পারো। তো যদি তোমরা বলতে পারো, লিখতে পারো, পড়তে পারো, তাহলে যে ভাষা তোমরা বাংলা, ইংলিশ, হিন্দি, তোমরা কিন্তু এখানে ফিল আপ করবে। তারপর তোমাদের ডকুমেন্ট কী লাগবে দেখো, ডকুমেন্ট তোমাদের জন্য এখানে মাধ্যমিকের অ্যাডমিট, এডিশনাল কোয়ালিফিকেশন, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, তারপরে তোমাদের আদার্স যেটা ম্যারিজ সার্টিফিকেট, ঠিক আছে, ম্যারিজ সার্টিফিকেট লাগবে। তারপরে তোমাদের রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড যদি থাকে, যদি হাজব্যান্ডের নাম থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু এটা দিতে পারো। তারপরে যারা উইন্ডো মানে বিধবা রয়েছে তাদের জন্য ডেথ সার্টিফিকেট, ঠিক আছে, যারা ডিভোর্স রয়েছে তাদের কোর্ট অর্ডার ফর ডিভোর্স, ঠিক আছে, এবং এনি ডকুমেন্ট যদি থাকে তাহলে কিন্তু তোমরা এখানে দিতে পারবে। লাস্টে তোমাদের এখানে ডেট, তারপরে
প্লেস, জায়গার নাম এবং সিগনেচার করে তোমরা কিন্তু সেটা জমা করবে। কোথায় জমা করবে সেটা তোমাদের দেখে নাও। তোমাদের কোথায় জমা করতে হবে সেটা হচ্ছে দেখে নাও, এখানে বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি কিন্তু তোমরা এখানে জমা করতে হবে। বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি, যেটা তোমাদের ড্রপ বক্স থাকবে সেখানে কিন্তু তোমরা জমা করতে পারবে। আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছো। এই নোটিফিকেশান যে তোমাদের যদি নিতে চাই তো অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়েছে, টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছো। ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যদি ভালো হয় তো বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।